আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আমি নতুন আরেকটি ভিডিও তৈরি করছি প্যাসেজ ফর ক্লাস 8 অষ্টম শ্রেণীর জন্য নতুন একটি প্যাসেজ। এটা হচ্ছে ইউনিট 5 থেকেই, সেটার লেসন 5। এটা হচ্ছে মূল বইয়ের পেজ নাম্বার 58, 58 পৃষ্ঠার। টপিক হচ্ছে বিউটি অফ আওয়ার স্মল এথনিক কমিউনিটি কালচার। বলছে এটার মানে হচ্ছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীয় যেই সংস্কৃতি, সেটা সৌন্দর্য। এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের লেসন। আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, কথা বাড়াবো না, শব্দ শব্দ অর্থে চলে যাবো। এটা মোটামুটি বড় একটা প্যাসেজ, খেয়াল করে পড়লে আমরা বুঝতে পারবো একদিনেই। ওকে, শুরু করছি আমরা। প্রথমেই, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সিনিক বিউটি। বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা ভূমি, দেশ। মেনি স্মল এথনিক কমিউনিটিস, অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী লিভ পিসফুল, মানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে ইন দ্য হিলস, পাহাড়ি এলাকায়, প্লেইনস, সমতল ভূমিতে, অ্যান্ড ফরেস্ট, এবং বন জঙ্গল, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়েই। এখান থেকে মূলত আমাদের মেইন কথা শুরু হয়েছে, মানে আমাদের দেশে অনেক ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যারা শান্তিপূর্ণভাবে আমাদের দেশের হিলস, প্লেইনস অ্যান্ড ফরেস্ট এই তিনটা স্থানে বসবাস করে এবং সারা দেশ জুড়ে মূলত বসবাস করে। Although these communities are small in number, যদিও এই নৃগোষ্ঠীরা এরা সংখ্যায় খুবই কম, স্মল ইন নাম্বার মানে সংখ্যায় খুবই কম, their cultural heritage, কিন্তু তাদের সাংস্কৃতিক ঐতিহ্য is very rich, এটা খুবই মানে ভরপুর, অ্যান্ড ফুল অফ বিউটি, এবং সৌন্দর্যেও ভরপুর। এই সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সেটা সৌন্দর্য, মানে সৌন্দর্যে পরিপূর্ণ তাদের কালচারাল মানে সংস্কৃতির যে ঐতিহ্য, সেটা একদমই পূর্ণ, কানায় কানায়। They have their unique way of life, traditions and values. বলছে they have, তাদের আছে, their unique way of life, তাদের নিজস্ব জীবন ব্যবস্থা, নিজেদের জীবন পদ্ধতি রয়েছে, ট্র্যাডিশনস, ঐতিহ্য আছে, অ্যান্ড ভ্যালুস, এবং মূল্যবোধ। মোরওভার, অধিকন্ত, মানে এইগুলো ছাড়াও, দিস কমিউনিটিস ক্যারি, এই নৃগোষ্ঠীরা বহন করে, দেয়ার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, তাদের নিজস্ব একটি পরিচয়, নট অনলি থ্রু দ্য ফোরসাইড অ্যাসপেক্টস, এই পূর্বে যে কয়টা বিষয় বলা হয়েছে, যেমন ইউনিক ওয়ে অফ লাইফ, ট্র্যাডিশন, ভ্যালু, এই বিষয়গুলো ছাড়াও তারা নিজস্ব একটা আইডেন্টিটি বহন করে, প্রত্যেকটা জাতি মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাই। তো সেগুলো কি কি হতে পারে, সেরকম আরেকটা বিষয় হচ্ছে বাট অলসো থ্রু দেয়ার ল্যাঙ্গুয়েজেস, মানে সেটা হচ্ছে তাদের ভাষার মাধ্যমে, হুইচ কানেক্টস, যেটি সংযুক্ত করে বা যোগসূত্র স্থাপন করে, ফ্রম জেনারেশনস টু জেনারেশন, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সেতু বন্ধন যেটা করে, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ, উইথ দেয়ার হিস্টোরি, তাদের ইতিহাস সহ। ওকে, এরপর বলা হচ্ছে ইচ এথনিক গ্রুপ, মানে প্রত্যেক এই ক্ষুদ্র নৃগোষ্ঠী হ্যাজ ইটস ওন মাদার টাং, তাদের প্রত্যেকেরই নিজস্ব মাতৃভাষা আছে, দ্যাট ক্যারিজ, যেটি বহন করে, দ্য স্টোরিজ, সংস অ্যান্ড ইন্টালেকচুয়াল কন্ট্রিবিউশনস। তো সেই মাদার টাং যেটা মাতৃভাষা, সেটা কি করে, দ্যাট ক্যারি, যেটা বহন করে, স্টোরিজ, গল্প, সংস, গান, অ্যান্ড ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন, এবং বুদ্ধিদীপ্তিও। কন্ট্রিবিউশন বলতে মূলত কী বোঝায়, অবদান বোঝানো হয়, অফ দ্যার অ্যানচেস্টার্স, তাদের পূর্বপুরুষদের, মানে পূর্বপুরুষদের বুদ্ধিদীপ্তিও যে অবদান, তাদের ভাষা, গান, সেটাকে বহন করে মূলত প্রত্যেকটি মাতৃভাষায়। বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার, হ্যাজ ইন্ট্রোডিউসড, পরিচয় করিয়েছেন। এখানে ইন্ট্রোডিউস বলতে শুধু পরিচয় বোঝানো হবে না, মানে বাংলাদেশ সরকার যেটা এনেছেন কাদের জন্য, এই এথনিক কমিউনিটির জন্য, কি করেছেন, টেক্সট বুকস, পাঠ্য বই, ইন 5 এথনিক ল্যাঙ্গুয়েজেস, 5টি ব্যতিক্রম এই ক্ষুদ্র নৃগোষ্ঠীয় ভাষায়, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, প্রোটেক্টিং দ্য এনরিচড হিস্টোরি অ্যান্ড কালচার, তাদের এই যে সমৃদ্ধশীল ইতিহাস এবং সংস্কৃতি, এটাকে
প্রোটেক্ট করার জন্য মূলত সরকার 5টি ভাষায় তাদের টেক্সট বুকটি তৈরি করেছেন। ওকে, এরপর বলা হচ্ছে দিস কমিউনিটিস হ্যাভ দেয়ার ওন ফেস্টিভ্যালস। এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, এই গোষ্ঠীদের কি আছে? হ্যাভ দেয়ার ওন ফেস্টিভ্যালস, তাদের নিজস্ব অনুষ্ঠান আছে। ফেস্টিভ্যাল বলতে মূলত কিছু আচার অনুষ্ঠানকে বোঝানো হয়, যেটি মূলত বাৎসরিক হয়ে থাকে বা অ্যানুয়াল হয়ে থাকে। ওয়ার, যেখানে মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, যেখানে পুরুষ, নারী অ্যান্ড চিলড্রেন এবং বাচ্চারা ওয়ার কালারফুল অ্যান্ড হ্যান্ডমেড ক্লথস, মানে তারা ওই সময়টা রঙিন এবং হাতে বোনা জামা কাপড় পরিধান করে। দ্য ডিজাইনস অ্যান্ড দ্য প্যাটার্নস অফ দিস ক্লোথস, এই জামা কাপড়ের ডিজাইন এবং এটার যে নকশা, এটি রিফ্লেক্ট করে, মানে প্রতিচ্ছবি, দ্য প্রাইড অফ দ্য রিচনেস অফ দ্য কালচারাল হেরিটেজ অ্যান্ড ক্রিয়েটিভিটি, মানে তাদের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের যে রিচনেস, তাদের সংস্কৃতি এবং তাদের যে সৃজনশীলতায় তারা যে পূর্ণ রিচ, সেইটারই একটা প্রতিফলন, রিফ্লেকশন হচ্ছে এই তাদের ডিজাইন অ্যান্ড প্যাটার্ন অফ দিস ক্লোথস। বুঝতে পেরেছি আশা করছি। মানে তাদের পোশাক আশাকের যে বৈচিত্র্যতা, সেটার যে প্যাটার্ন, সেটার যে ডিজাইন, এটা মূলত তাদের কালচারাল হেরিটেজ এবং ক্রিয়েটিভিটির একটি প্রতিবিম্ব বা প্রতিফলন বলা যায়। ওকে, তো কী কী ফেস্টিভ্যাল হয় সেখানে, সেগুলোর কিছু পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। যেমন বৈশাখী, রাজপুন্না অ্যান্ড কাঠিনা সিভারড্যাম, এটা একটা অনুষ্ঠানের নাম ওদের ভাষায়, অবশ্যই এটা আমাদের বাংলা ভাষায় না। তো এই 3টে অনুষ্ঠানের কথা বলা হয়েছে এখানে। আর সাম অফ দ্য মেজর ফেস্টিভ্যালস, এগুলো হচ্ছে প্রধান কিছু অনুষ্ঠান, সেলিব্রেটেড, যেটি উদযাপন করা হয় ইন চিটাগং হিল ট্র্যাক্টস, পার্বত্য চট্টগ্রামে। বৈশাখী মার্কস দ্য অ্যারাইভাল অফ বাংলা নিউ ইয়ার। আচ্ছা, এই বৈশাখী যেটা, এটা হচ্ছে মানে বৈশাখী আমরা যেটাকে বলি, ওই যে পহেলা বৈশাখ, সেই অনুষ্ঠানটাকে ওরা বলে বৈশাখী। বৈশাখী মার্কস দ্য অ্যারাইভাল অফ বাংলা নিউ ইয়ার, এইটা বাংলা নতুন বর্ষের যে শুরু, সেটাকে শুরু করে, সেই অনুষ্ঠানটাই হচ্ছে এই বৈশাখী। ওয়াইল রাজপূর্ণা, এবং রাজপূর্ণা যেটা, এটা হচ্ছে দ্য সিম্বল অফ দ্য ইউনিটি, এটা হচ্ছে তাদের একতার বহিঃপ্রকাশ বা সিম্বল বলা যায়। অ্যান্ড কালচারাল প্রাইড, এবং সাংস্কৃতিক যে গর্ব, গরিমা, গৌরব, সেটার সিম্বল, মানে সেটাকে সিম্বলাইজ করে হচ্ছে এই রাজপূর্ণা। মানে রাজপূর্ণা অনুষ্ঠানটা যেটা হয়, ফেস্টিভ্যাল, এটা মূলত তাদের কালচারাল প্রাইড এবং দেয়ার ইউনিটিকে সিম্বলাইজ করছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কাঠিনা সিভারড্যান ইজ আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটা একটি ধর্মীয় উৎসব, হুইচ রিফ্লেক্টস, যেটি প্রতিফলন ঘটায় দের জেনারসিটি অ্যান্ড স্পিরিচুয়াল সাবমিশন, তাদের যে মহানুভবতা এবং আধ্যাত্মিক আত্মসমর্পণ বলা যায়, বা নিজেকে সৃষ্টিকর্তার কাছে নত স্বীকার করানো, এই যে বিষয়টা, এরকম এই বিষয়টাকে রিফ্লেক্ট করছে হচ্ছে এই অনুষ্ঠান কাঠিনা সিভারড্যান। ইন অ্যাডিশন, এটা প্রনাউন্সিয়েশন আমার ভুল হতে পারে, কারণ এটা ইংরেজিতে লেখা আছে, এটা বাংলাটা এটা আমার পরিচিত শব্দ না। ওকে, ইন অ্যাডিশন, এর সাথে সহরাই ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, সাংগ্রাই ফেস্টিভ্যাল অ্যান্ড বাহা ফেস্টিভ্যাল, এখানে আরও 4-5টা উৎসবের নাম বলা হয়েছে। আর সাম অফ আদার ফেস্টিভ্যালস, এগুলো হচ্ছে অন্য আরও কিছু অনুষ্ঠান, উৎসবের নাম, সেলিব্রেটেড, যেটি উদযাপন করা হয় বাই দ্য এথনিক কমিউনিটিস, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী দ্বারা। ইন আদার পার্টস অফ দ্য কান্ট্রি, মানে দেশের অন্যান্য স্থানগুলোতে, অন্যান্য জায়গায়। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মানে হচ্ছে বাদ্যযন্ত্র কিছু, মানে যেগুলো দিয়ে গান বাজানো হয়, সে গান বাজানো কিছু বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্টস, ফোক সং, মানে লোকসঙ্গীত, অ্যান্ড ট্র্যাডিশনাল ড্যান্সেস, এবং ঐতিহ্যগত কিছু নাচ, নৃত্য, অলসো ক্যারি, এগুলো বহন করে ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, স্বাধীন পরিচিতি, অব দেয়ার কালচার, তাদের সংস্কৃতির। ফাইন, এরপরে অলমোস্ট অল দ্য এথনিক গ্রুপস, প্রায় সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর, লিভ ইন ক্লোজ হারমোনি, তারা খুব মানে কাছে থেকে তারা বসবাস করে উইথ নেচার, প্রকৃতির সাথে, মানে প্রকৃতির একদম ঘনিষ্ঠ হয়ে তারা মূলত বাস করে। এর মানে কি,
তারা শহরে বাস করে না, তারা বাজারে বা খুব লোকাল মানে মানুষের ভিড় সমাগম সেখানে তারা বসবাস করে না। তারা মূলত পাহাড়ে, নদীর কিনারায় অথবা জঙ্গলে, হ্যাঁ, এরকম কিছু কিছু জায়গায় বসবাস করে যেখানে মূলত আধুনিকতার ছোঁয়া থেকে একটু দূরে এবং তারা প্রকৃতির একদম মাঝখানে তারা বসবাস করে। ক্লোজ হারমোনি, হারমোনি বলতে মূলত মিল বোঝানো হয়েছে, ক্লোজ বলতে ঘনিষ্ঠ, মানে প্রকৃতির সাথে আষ্টে পৃষ্ঠে হয়ে তারা বসবাস করে। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ দেয়ার হোমস আর মেড অফ ন্যাচারাল রিসোর্সেস। বলছে এই কারণে যেটা হয়, দেয়ার হোমস তাদের বাসা বাড়ি আর মেড অফ তৈরি করা হয় ন্যাচারাল রিসোর্সেস মানে মানে প্রাকৃতিক উপাদান দিয়ে, মানে যেই উপাদানগুলো প্রকৃতিতে পাওয়া যায় যেমন কাঠ, মাটি, এইগুলো দিয়ে মূলত তাদের বাড়িঘর তৈরি করা হয়। সলিডারিটি সহমর্মিতা অ্যান্ড এ মিউচুয়াল ব্রাদারহুড এবং কি বলে এটাকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ইজ ভেরি স্ট্রং অ্যামং দেম, তাদের মধ্যে এটা খুবই শক্ত, মানে তারা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতা, সহনশীলতা এটা খুবই স্ট্রং তাদের ভেতরে, মানে এটা খুব লুজ না। আমাদের দেশে যেমন একজন মানুষ যদি একটা ছিনতাইকারীর কবলে পড়ে আরেকজন বাঁচাতে যায় না, যায় কিছু মানুষ, বাট অধিকাংশই সাহায্যের জন্য আগেই আসে না। এটা হচ্ছে লুজ ব্রাদারহুড বলা যায়। এটা স্ট্রং না। এটা স্ট্রং কি, বিপদে আপদে কাছে এগিয়ে আসা এবং সবাইকে সাহায্য করার মানসিকতা নিজের ভিতরে রাখা, এটা হচ্ছে স্ট্রং ব্রাদারহুড। বাট ওইটা আমাদের ভিতরে অনেক ঘাটতি আছে, কিছুটা ঘাটতি আছে। ওকে, এরপরে বলা হচ্ছে however, যাই হোক, ইন দিস এজ অফ মডার্নাইজেশন, এই আধুনিকায়নের এই যুগে, দিস কমিউনিটিস আর স্ট্রাগলিং, এই কমিউনিটিগুলো, এই জাতিগুলো সংগ্রাম করছে টু কিপ দেয়ার কালচার লাইভ, তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে। স্টিল, তবুও বা এখনও, দ্য বিউটি অফ স্মল এথনিক কমিউনিটিস, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে সৌন্দর্য, লাইস ইন দেয়ার পিসফুল লাইফস্টাইল, এটি এখনও শায়িত আছে তাদের শান্তিপূর্ণ জীবনযাত্রায়। স্ট্রং ট্র্যাডিশনস, শক্তিশালী ঐতিহ্যে, অ্যান্ড এ ডিপ কানেকশন উইথ নেচার, এবং প্রকৃতির সাথে তাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটার মাধ্যমে। দিস কমিউনিটিস প্লে, এই গোষ্ঠীগুলো প্লে ভাইটাল রোল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন রিচিং দ্য কালচারাল হেরিটেজ, মানে সমৃদ্ধ করতে দ্য কালচারাল হেরিটেজ, মানে সাংস্কৃতিক ঐতিহ্য অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের জন্মভূমির। যদিও তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আলাদা একটা জাতি, বাট দে বিলং টু দ্য কান্ট্রি অফ বাংলাদেশ, তারা বাংলাদেশের ভেতরেই তারা বিলং করে। তারা সবাই বাঙালি, যদিও তাদের আলাদা আর একটা পরিচয় আছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে এনরিচ করছে, সমৃদ্ধ করছে, এটাই বলা হয়েছে এখানে। সো দ্যাটস দ্য এন্ড অফ দিস টপিক। ইনশাআল্লাহ উইল মিট সুন with another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.